অটল বিহারী বাজপেয়ীর পরে এবার মোহন ভাগবত নরেন্দ্র মোদীকে এবার রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দিলেন আরএসএস প্রধান। নাম না করে তাঁর বার্তা, যারা প্রকৃত সেবক হন তারা কখনোই আমি করেছি বলে অহংকার করেন না। মণিপুর নিয়েও কড়া বার্তা দিয়েছেন ভাগবত। এবার আর মোদী সরকার নয়, শরিকদের ওপর ভরসা করে এনডিএ সরকার। রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। नरेंद्र दामोदर दास मोदी এর পরের দিনই নাম না করে মোদীকে রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। গুজরাট হিংসার পরে মোদীকে রাজধর্মের পাঠ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এবার বার্তা মোহন ভাগবতের। जो सेवा करता है, जो वास्तविक सेवक है, जिसको वास्तविक सेवक कहा जा सकता है, उसको कोई मर्यादा रहती है, वो मर्यादा से चलता है। वो कार्य करते समय दूसरों को धक्का नहीं लगना चाहिए, ये मर्यादा भी उसमें निहित है। उस मर्यादा का पालन करके जो चलता है उसमें अहंकार नहीं आता कि मैंने किया, और वही सेवक कहलाने का अधिकारी रहता है। মোহন ভাগবত কাকেই বার্তা দিলেন এ নিয়ে জোর জল্পনা, কারণ এবারের ভোটে পদ্ম শিবিরের মুখ ছিলেন একজনই, নরেন্দ্র মোদী। বিজেপির প্রচারে শুধুই মোদীর নাম, মোদীর পরিবার, মোদীর গ্যারান্টি, আরও একবার মোদী সরকার। এনডিএর প্রথম বৈঠকেও মোদীর নামে স্লোগান। এসব দেখে বিরোধীদের অনেকেই প্রশ্ন তুলেছেন, ভারতে কি একজনই নেতা থাকবেন, এক দেশ এক নেতা? এটাই কি চাইছে পদ্ম শিবির? বিজেপি অবশ্য এসব কথা কানে তোলেনি। যে কোনো রাজ্যের ভোটে পদ্ম ফুটলেই তারা মোদীর জয়গান গেয়েছে, মোদীকেই বারবার সামনে এনেছে, মোদীকে কেন্দ্র করেই তারা এবারের প্রচারেও ঝড় তুলতে চেয়েছে। সব রাজ্যেই তাদের মুখ ছিলেন মোদী। এই প্রেক্ষাপটে মোহন ভাগবতের এদিনের বার্তা কার উদ্দেশ্যে, এ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। जो सेवा करता है, जो वास्तविक सेवक है, जिसको वास्तविक सेवक कहा जा सकता है, उसको कोई मर्यादा रहती है, वो मर्यादा से चलता है। वो कार्य करते समय दूसरों को धक्का नहीं लगना चाहिए, ये मर्यादा भी उसमें निहित है। उस मर्यादा का पालन करके जो चलता है उसमें अहंकार नहीं आता कि मैंने किया, और वही सेवक कहलाने का अधिकारी रहता है। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা তৈরি হয়, সেদিনই নাগপুরে আরএসএস এর সভায় হাজির হন মোহন ভাগবত। 24 লোকসভা ভোটের ফল বেরোনোর পর সংঘের প্রথম সভা। সেখান থেকে একের পর এক কড়া বার্তা দিয়েছেন ভাগবত। বিরোধীরা বারবার অভিযোগ করেছে, মোদী সরকার বিরোধীদের কথাই শোনে না, একতরফাভাবে সব সিদ্ধান্ত নেয়। এই প্রেক্ষাপটে ভাগবতের বার্তা, বিরোধীদের গুরুত্ব দিতে হবে। दो पक्ष है, विरोधी पक्ष कहते हैं, मैं प्रतिपक्ष कहता हूँ। वो विरोधी नहीं है, उसको विरोधी मानना भी नहीं चाहिए, वो प्रतिपक्ष है। वो एक पहलू उजागर कर रहा, उसका भी विचार होना चाहिए। चुनाव लड़ने में भी एक मर्यादा होती है, उस मर्यादा का पालन नहीं हुआ, उसका पालन होना इसलिए आवश्यक है कि हमारे देश के सामने चुनौतियां समाप्त नहीं हुई। গত বছরের মে মাস থেকে জ্বলছে মণিপুর। কুকি মেইতেই সংঘর্ষে উত্তপ্ত উত্তর পূর্বের এই রাজ্য। শ্লীলতাহানি, হামলা, আগুন, খুন, কিছুই বাদ নেই। এ নিয়ে উত্তাল হয়েছে দেশ, উত্তাল হয়েছে সংসদ। অশান্ত মণিপুরে কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? বারবার এই প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই মণিপুরে এবার ভোটেও ধাক্কা খেয়েছে বিজেপি। 2টি আসনের 2টিতেই জিতেছে কংগ্রেস। ভোটের পর ফের খবরে মণিপুর। সোমবার হামলা হয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর কনভয়ে। এক নিরাপত্তা রক্ষী জখম হন। এই পরিস্থিতিতে মণিপুর ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন সংঘ প্রধান মোহন ভাগবত। अब 1 साल से मणिपुर शांति की राह देख रहा है, उसके पहले 10 साल शांत रहा, और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया, उसकी आग में अभी तक जल रहा है, त्राही त्राही कर रहा है। कौन उस पर ध्यान देगा? प्राथमिकता देके उसका विचार करना ये कर्तव्य है। सरकार बन गई, वही सरकार फिर से आ गई, एनडीए। अब ये ठीक है, पिछले 10 वर्षों में बहुत कुछ अच्छा हुआ, दुनिया भर में हमारे देश की प्रतिष्ठा बढ़ी है, लेकिन इसका मतलब ये नहीं है कि हम चुनौतियों से मुक्त हुए। নিউজ 18 বাংলা।